মুসলিম ব্রাদার আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। না ভাই, আপনার তো অনেকদিন ধরে চেষ্টা করি, কিন্তু পায় না, আজকে লাকলি পেয়ে গেছি। তা আপনার অবশ্যই কপালটা খারাপ, কারণ আপনি আমাদের যুক্ত করছেন মানে আপনার তো আজকে আটকায় দেবো। 10-11 বছর ধরে আপনি লাইভ করেন, এমন প্রশ্ন করবো প্রতিদিনই ভাই আজকাল। আমার তো ভাই প্রতিদিনই এক এক মুমিন এসে আটকায় দিচ্ছে ভাই। এটা তো আমার প্রতিদিন মনে করেন 10-20টা মুমিন এসে আমারে আটকায় দিচ্ছে, দাঁত ভেঙে দিচ্ছে, আমারে হারায় দিচ্ছে, তো কুপকাত করে দিচ্ছে, আমি নাকি খাটের তলে পলায় গেলাম, আমি নাকি লাইফ ছেড়ে পলায় গেলাম, ইত্যাদি ইত্যাদি প্রতিদিনই এটা ঘটে ভাই। এটা তো আমার মনে করেন ডেইলি কাজ। হ্যাঁ, আপনিও হারান, ঠিক আছে, অসুবিধা নেই, করেন, হারান। হারায় আগে, প্রথমত হারায় হচ্ছে যে আগে আপনি প্রথম দিকে যখন লাইভ করতেন তখন বলতেন পথে ঘাটে নোংরা ফেলা যাবে না, কলা চোষা ফেলা যাবে না, 3টা শর্ত দিতেন, আগে 3টা শপথ করাইতেন। এখন ওইটা আর শুনি না আপনার মুখ দিয়ে, এটার আগে বলেন। ওইটা তো সব ওই সময় তো একটু ডিফারেন্ট টাইপের ছিল, এখন আসলে এগুলা আর হয় না, করা হয় না, কারণ মানুষ এগুলো মানে না আসলে, বইলে লাভ নাই। হ্যাঁ, ওইগুলো বাঙালি আসলে মানে ঠিক। একেবারে অসভ্য জাত। হ্যাঁ, এগুলোর কিছু বইলে লাভ নাই আসলে। যাক, আপনি নাচতে গেলেও এটা খুব সত্য কথা বলছেন যে এটা আসলে মানে না। এই দেশে এখন যে পরিমাণ ঢাকা শহর বা প্রত্যেক শহরে দোকানপাট হয়ে যে এখন যেভাবে পলিথিন ফেলে আর যা করে, এখন যদি আপনি এই শহরগুলো দেখতেন তাহলে আপনার ধারণাটা আরো হতো। হ্যাঁ, যে আচ্ছা, একই সাথে ভাই, মানে আরো বিষয় হচ্ছে যে আমার একটা কন্ডিশন ছিল, আপনি আপনার বাচ্চাদের গায়ে কখনো হাত দিবেন না, এটাও একটা কন্ডিশন ছিল। আর 3টা বাচ্চাদেরকে শর্ত আপনি দিতেন, আমি তো অনেক 2-3 বছর আগে দেখছি। মুমিনরা এসে তখন আমার এসে মানে গালিগালাজ শুরু করছে, কিছু মুমিন এসে, যে আমি আমার বাচ্চারে পিটাবো, তুই বলার কে? হ্যাঁ, সে এক মুমিন এসে আমার বলতেছে, আমি প্রত্যেকদিন বাসায় গিয়ে আমার চামড়ার বেলটা খুইলা আমার 3.5 বছরের বাচ্চারে ডাকি, ও এদিকে আয়, তারপর ওর পাছার ভিতরে ট্রাস ট্রাস করে বাড়ি বাড়ি দিই। হ্যাঁ, ওরে বুঝাইতে এই হইব যে হুজুররা, আমরা আমরা মুসলিম হুজুররা আবার একটু মনে করি যে না মারলে শয়তানে আবার আসর করে, তো এই কারণে শয়তানের তাড়ানোর জন্য পিটাইলে শয়তান চলে যায়, এটাও একটা আমাদের একটা ধারণা আছে, তারপরে শয়তানটা আবার ভয় আমি করে। তারপর আমি আবার যখন এই যে হুজুররাও পর্যন্ত এখন মানে কইতাছে যে এই যে বাচ্চাদেরকে যে মারপিট করার ওয়াজের ভিতরে কইতাছে যে বাচ্চাদেরকে কিভাবে মারপিট করতে হবে, মারপিট কইরা তাদেরকে নামাজ পড়তে বাধ্য করতে হবে, নামাজ না পড়লে পিটাইতে হবে। এইগুলা দেখার পরে ভাই আর কি বলবো, আমরা তো আসলে কিছু বলার মতো মুখ নাই আসলে। মানে কি একটা অসভ্য জাত, এগুলো মানে হুম। বাচ্চার উপরে মানে পিটাপিটি, বাচ্চারে পিটায়, তারপরে মানুষ পিটায়, কখনো কেউ মানুষ হয় না, কখনো কেউ হয় নাই। এগুলা হ্যাঁ, বুঝায় বা বইলা লাভ নেই, তো দেখলাম যে কেন লাভ হচ্ছে না। না সেটাই, কিন্তু গত ময়মনসিংহের যে বিষয়টা, এই বিষয়টা যেটা হয় যে আপনি যেটা বলেন ওইটা আসলে এটাই প্রমাণ যে কোনো কিছু যাচাই বাছাই করার কোনো কিছু নাই, যে কোনো একটা ভালো মানুষে নবীরে গালিগালাজ করছে বলে প্রচার করে দিতে পারলেই হয়, ওর ওখানে একেবারে মানে তার জীবন একেবারে হেল হয়ে যাবে, সে বলুক আর না বলুক। কিন্তু যদি আমার বাবারে বা আপনার বাবারে যদি কেউ গালিগালাজ করে তাহলে তার বড় জোর দেখে নেবো, অথবা মারামারি হলেও 2 পক্ষ হয়ে যায়। কিন্তু যদি ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে তখন কিন্তু আর পক্ষ টক্ক হয় না, তখন একবারে সবাই লাফাইয়ে পড়ে। তো ময়মনসিংহের এটা ওই ইনভেস্টিগেশন হয়েছে, তো র্যাবের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে এখন কিন্তু ওইগুলা বেরিয়ে আসতেছে, কাহিনীরা কি কারণে শত্রুতা হয়েছিল। তো আচ্ছা, তাহলে আপনার প্রশ্ন করি, হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট ভাই, একটু অপেক্ষা করেন, আমি এই ভিডিওটা একটু দেখায় নেই, যে যে বাংলাদেশে যে হুজুররা বাচ্চাদের মারপিট করার বিষয়ে কি ওয়াজ করে। ভাই এগুলা খুবই মর্মান্তিক, মানে বাচ্চার গায়ে হাত তোলা, ওগুলো আবার তারা বলতেছে, এগুলা শোনেন। শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ, কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে, অভিভাবককে, শিক্ষককে অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে। হাদিসটি হলো 7 বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে সুনান আবু দাউদে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউস সাবঈন ওয়াদরিবুহুম ফীহি ওয়া হুম আবনাউ আশার।
তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের নির্দেশ করো, নামাজের নির্দেশ করো, আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো, মারো, শাসন করো। তো এই হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা, শিক্ষক তাদেরকে শাসনের জন্য, তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন। এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয়। And parents, and especially mothers, beat their children if they do not obey. Is it permissible to hit them? There is a difference between reprimanding and torturing. If you hit your child to reprimand once every blue moon, without leaving scars, without breaking a bone or shedding blood, without physically harming him, this is totally permissible. In our religion, we are supposed to hit and beat children when they're 10 for not praying. দেখলেন যে মানে হুম, খোলামেলা ভাবে বলতেছে যে ওই যে বললাম, ব্যক্তিতে মার দিয়ে একটা বৈধ আছে, মানে মারলে কি শাসন করা যায়। কি একটা অসভ্য দেশ, চিন্তা করেন যে বাচ্চাদের গায়ে হাত তোলাটা কেন জাস্টিফাইড সেটা ব্যাখ্যা করতেছে। আচ্ছা বলেন, আপনার যেটা বলার আছে বলেন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর গড পৃথিবী সৃষ্টি করছে বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, গ্যালাক্সি সৃষ্টি করছে, ওনার সৃষ্টি তো অনেক আগে, তাহলে একটা লিমিটেশনের পরে যে এগুলো সৃষ্টি করছে, তার আগে উনি কি করতেন? ওনার কত বছর আগে তৈরি হয়েছে, মানে ওনার অস্তিত্ব আসছে ওনার অস্তিত্বের কত পরে যে উনি ওয়ার্ল্ড বিশ্ব তৈরি করছে? এই উত্তর কি আপনার কাছে আছে? এটা নিয়ে তো কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম যে এই যে তাহলে তো ইনফিনিট রিগ্রেসের সাথে তো এই সমস্যাটা আসবে। ইনফিনিট রিগ্রেসকে এড়াইতে যদি মুমিনরা একটা কিছু বলে, তখন তো এই সমস্যাটা তৈরি হবে। আরেকটা যে সমস্যা তৈরি হবে, যে আরেকটা মেজর সমস্যা আছে, সেই মেজর সমস্যাটা হচ্ছে যে আহ, কোরআন কোরআন জিনিসটা কিন্তু কোনো সৃষ্টি না। ইসলামের আকীদা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা বৈশিষ্ট্য। মানে মানুষের মানে এটা আমার একটা লেখা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেখা, আপনি যদি চান তাহলে এই লেখাটা পড়তে পারেন। আমি যেটা এখানে এই লেখার ভিতরে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে কোরআন হচ্ছে একটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা বৈশিষ্ট্য, তাই না? এটা কিন্তু কোনো সৃষ্টি না। তাহলে কোরআনের উদ্দেশ্য তো মানুষকে হিদায়াত দান করা, নাকি ভাই? অবশ্যই। তাহলে আল্লাহর একটা বৈশিষ্ট্য যদি হয় মানুষকে হিদায়াত দান করা, আল্লাহর একটা সত্তাগত বৈশিষ্ট্য যদি হয় মানুষকে হিদায়াত দান করা, তাহলে তো আল্লাহ একটা মানুষের উপরে নির্ভরশীল সত্তা হয়ে যায়। আল্লাহ পাক মানুষের উপর নির্ভরশীল সত্তা হয়। মানুষ না হইলে তো আল্লাহর একটা বৈশিষ্ট্যই মানে কাজ করতো না, আল্লাহর একটা সিফাত ইনভ্যালিড হয়ে যেত যদি মানুষের উৎপত্তি না হইতো। আমাদের হিদায়াত দান করাটা আল্লাহর একটা যদি সত্তাগত বৈশিষ্ট্য হয়, তাহলে তো এটা একটা বিরাট প্রবলেম সৃষ্টি করে যে আল্লাহ পাক মানুষের উপরে একটা নির্ভরশীল সত্তাতে পরিণত হয়। দেখেন এই লেখাটার ভিতরে আমি এই জিনিসটা দেখাইছি। কোরআন হচ্ছে একটা আদি অনন্ত সত্তা, এবং এটা হচ্ছে কি আদি অনন্ত, এটা মানে একদম আল্লাহর সাথে সাথে আছে। তাহলে যদি এটা হয়, এবং কোরআন কিন্তু সাক্ষ্য দিবে, যেমন কিয়ামতের দিন কোরআন পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। মানে কোরআন কিন্তু আলাদা একটা সত্তা হিসেবে আবির্ভূত হবে। মানে আল্লাহর একটা যদি সিফাত সে হয়, তাহলে কিন্তু এখানেও কিন্তু মিলতেছে না। এখানে কিন্তু কিয়ামতের দিন আলাদা সত্তা হিসেবে আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন। হ্যাঁ, আল্লাহর একটা সত্তা কি আবার সুপারিশ করতে পারে? এটা তো একটা আরেকটা প্রবলেম সৃষ্টি করে এটার ভিতরে, যে আল্লাহরই একটা সত্তা, আল্লাহরই একটা বৈশিষ্ট্য, সেটা আবার আল্লাহ তো বৈশিষ্ট্য একটাই সত্তা, আল্লাহর আবার দ্বিতীয় সত্তা আসবে কিভাবে? তাহলে আবার মানে সে কার কাছে, মানে কোরআনটা কার কাছে ইয়া করবে, সত্যায়ন করবে? আল্লাহর কাছে তো সত্যায়ন করবে, মানে আল্লাহর কাছে সত্যায়ন করবে। আল্লাহ কোরআনই যদি আল্লাহ এবং কোরআন যদি একই হয়, তাহলে তো আরো বিরাট প্রবলেম দেখা দেয়, যে এখানে দেখা দেয় যে আল্লাহর কাছে সত্যায়িত করতেছে যে এই বেটা ভালো কাম করছে। তাহলে আল্লাহর কাছে কিভাবে? না, আপনি তো ওইটা বললেন, তাহলে ফেরেশতারাও তো সাক্ষ্য দিবে যে আমি ডান পাশে ছিলাম, আমি বাম পাশে ছিলাম, প্রতিদিনের যে আমলনামা লেখা হয়। এখন বিষয়টা হলো যে উনি যদি অমনিপটেন্ট হয়, মানে উনি যদি একবারে মহাপরাক্রমশালী হয়, তাহলে ওনার ফেরেশতার দরকার কি? আর জিন শয়তান এগুলোর দরকার কি?
হ্যাঁ, এগুলোর দরকার কি? দেখেন এখানে তাফসিরে জালালাইনে যেটা বলা আছে যে আল্লাহ কিন্তু এই যে কোরআন কিন্তু সৃষ্ট নয় বরং চিরন্তন শাশ্বত। আহ তাহলে কোরআনের যে ইয়াগুলা যদি আয়াতগুলা এখন আমরা একটু পড়ি দেখি যে এই যে দেখেন এটা হচ্ছে সত্তা, আল্লাহ, আল্লাহর একটা গুণ হইতেছে কোরআন, এবং এটা হইতেছে মানুষ। এই তিনটা যদি আমরা বিবেচনা করি, এই ডায়াগ্রাম গুলো আমি নিজেই তৈরি করছি। এই ডায়াগ্রামটা দেখেন, সত্তা আল্লাহ, আল্লাহর একটা গুণ হইতেছে কোরআন, কোরআনের লক্ষ্য হইতেছে কোরআনের কাজ হইতেছে মানুষকে হিদায়াত দান করা। যদি এইটা হয় তাহলে তো এই সত্তাটা, আল্লাহ সত্তাটা মানুষের উপরে নির্ভরশীল হইলো, এই অবজেক্টের উপরে, মানুষটার উপরে নির্ভরশীল একটা সত্তা হইলো। এই মানুষ যদি না হইতো তাহলে তো আল্লাহর যে এই বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটাই তো ইনভ্যালিড হয়ে যেত। আল্লাহর একটা অস্তিত্বগত সিফাত সেটাই তো নাই হয়ে যেত, তাই না? এখন আমরা যদি এই ইয়াটা দেখি যে বক্তা হইতেছে স্পিকার, বার্তা এবং গ্রহিতা। এখানে বক্তা হইতেছে আল্লাহ, কোরআন হইতেছে বার্তা এবং মানুষ হইতেছে গ্রহিতা। যদি আমরা এখানে এই জিনিসটা এইভাবে করি, এই জিনিসটার আপনি স্ক্রিনশট রেখে দিন বা সংশয়.com ঢুকে এটা পড়েন, এই ডায়াগ্রামটা বোঝার দরকার আছে। এখন কোরআনের অনেকগুলো আয়াত কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে উদ্ভূত হয়েছে। যেমন ধরেন তোমাকে জিজ্ঞেস করে যখন উহুদের যুদ্ধে, বা তোমরা যদি স্ত্রীদের তালাক দাও, এই আয়াতগুলাও কি তাহলে আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য? মানে হচ্ছে যে এই যে মনে করেন সূরা তাহরিমের আয়াত, যে তোমার জন্য যা হালাল করেছি তুমি কেন তা নিজের জন্য হারাম করছো, এই আয়াতটা কি আল্লাহর সিফাত, আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য? এটা কিভাবে আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য হয়? এটা ওটা কি মানলে আদি তো তাই অনন্তকাল হতো। ধরে আছে? হ্যাঁ, বলেন বলেন ভাই। না, বুঝতে ওই যেটা বলছেন সত্য কথা যদি হয় তাহলে তো এটা মানতেই হবে, কিন্তু এটার সাথে তো তাহলে তো নবীরে তাহলে তো আল্লাহর সাথে সাথে সৃষ্টি করতে হবে আবার। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে সেই মনে করেন মহাবিশ্ব শুরুর বহু 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 আগে, সৃষ্টির একদম শুরুতে যখন কিছুই সৃষ্টি করা হয়নি, সেই সময়ই সূরা তাহরিম আল্লাহর মধ্যে ভাসমান ছিল, যে তোমার নবীরে আল্লাহ কইতাছে তোমার মানে তোমার জন্য যে হালাল করেছি তুমি কেন তা নিজের জন্য হারাম করছো। এই জিনিসটা আল্লাহর ভিতরে বিদ্যমান ছিল মহাবিশ্ব সৃষ্টির বহু 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 কাল আগে থেকে। এইটা কিভাবে সম্ভব? এই যে তোমার জন্য যে হালাল করেছি তা তুমি কেন নিজের জন্য হারাম করছো, এই কথাটার তো উদ্ভব ঘটবে একটা বিশেষ পরিস্থিতিতে, একটা প্রেক্ষাপটে। প্রেক্ষাপটেরও কোনো খবর নাই, মহাবিশ্বেরই কোনো খবর নাই, এই সময় আল্লাহর ভিতরে এই আয়াত মনে করেন ঘুরপাক খাইতেছে। এইটা তো যৌক্তিক না, এটা তো যুক্তিযুক্ত ভাবে আসে নাই, এই কনক্লুশনটা আসে না। তাহলে যদি সেইটা তারা মুমিনরা দাবি করে, তাহলে তো আল্লাহ একটা নির্ভরশীল সত্তা, আল্লাহ তো নবীর উপরে নির্ভরশীল সত্তা, আল্লাহ তো মানুষের উপরে নির্ভরশীল সত্তা। তো এই লেখাটা আপনি পড়ে দেখেন, এই লেখাটার ভিতরে এই জিনিসটা ব্যাখ্যা করা আছে। যেমন এই যে কোরআনের অনেকগুলো আয়াত হচ্ছে নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিলকৃত আয়াত। এই জিনিসটা অনন্তকাল ধরে অস্তিত্ব থাকা সম্ভব না। এটা অনন্তকাল ধরে অস্তিত্ব থাকলে সেটা একটা যৌক্তিক সমস্যা তৈরি করে। মুসলিম ব্রাদার, আপনি বলেন তাহলে। হ্যাঁ, না আপনি ঠিকই বলছেন। এখন প্রশ্ন হলো যে তাহলে যে আল্লাহ তাআলার যে মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তো যদি আর একেবারে সবকিছুই যদি যা পছন্দ করে যেটা উনি, আমি এটার দিকে আসি যে উনি আমরা নামাজ পড়লে প্রশংসা করে, ওনার গুণগান করলে পছন্দ করে, উনি পরাক্রমশালী এগুলো বলে ভালোবাসে। তা উনি আমাদের মানব জাতিকে সৃষ্টি করছে, তাহলে সবাইকে যদি মুমিন বানাই দিত, পৃথিবীর যত মানুষ আছে মুমিন হবে, তাহলে ওনার জন্য উনি যারা লাইক করে সেটা হতো না? এটা ওনার জন্য আরো বেশি ভালো হতো না? হ্যাঁ, কিন্তু সে চায় মনে করেন যে আপনারা নাস্তিক বানাইছে, আমারে সংশয়বাদী বানাইছে, অন্য হিন্দু খ্রিস্টান তো ভরা, তো ওরা তো আর উনারে নামাজও পড়তেছে না, প্রশংসা করতেছে না। তো উনি যেগুলো লাইক করে সেটা, আবার উনি নিজে একা একা আছেন, আমাদেরকে বিয়ে দিচ্ছেন, স্ত্রী দিচ্ছেন, সন্তান দিচ্ছেন। হ্যাঁ, তাহলে উনার কিসে মজা হতো? মানে ওনার কি আমাদেরকে সৃষ্টি করে এই যে খেলা খেলাচ্ছেন, আমরা যে কি করছি, এটাই কি উনি মজা পান? তাই তো মনে হয়, কাউরে পোড়ায় মজা পায়, কাউরে তাই তো মনে হওয়ার কিছু নাই, তো এটাই তো পাননি আসিফ ভাই। হাদিসে আছে না যে আহ, তোমরা যদি পাপ না করতে এবং আমার কাছে ক্ষমা না চেতে, তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি তৈরি করতাম যে জাতি পাপ করতো এবং তারপরে আমার কাছে কান্নাকাটি করতো, আমার কাছে ক্ষমা চেত। সে তো করতেছে 200 কোটির মধ্যে 100 কোটি, ফরাজ ভাই তো বলছেন। তো এখন আমার কথা হলো যে আমি চাচ্ছি যে আমার নেতা চেলাবেলা বাড়াইতে,
সবাই আমরা যেমন নেতারা চাই, তা আল্লাহ ওরকম যদি চাই, তার তো পাওয়ার অনেক বেশি। তো সে 800 কোটি মানুষকে দিয়ে না, আরো 1600 কোটি মানুষ তৈরি করে অন্য গ্রহে আরো 5000 কোটি মানুষ করতো, করে এটা একটা সবাই দিত, আর সবাই হিকমতের তার বিষয়। এটা আপনি খুব সহজ, এটা আপনি একটা হিকমতের বিষয়, এটা আপনি খুব সহজে ফিগার আউট করতে পারবেন না। এটার জন্য আপনার প্রচুর পরিমাণ ধৈর্য এবং ইসলামিক জ্ঞান থাকা দরকার। আসলে হিকমতের বিষয়টা কাজ করছে এইভাবে যে, মনে করেন আল্লাহ পাক আপনাকে তৈরি করেছেন একজন বুদ্ধিমান সত্তা হিসাবে, যে বুদ্ধিমান সত্তা যে কোনো কিছু যাচাই করে দেখতে পারে, এভিডেন্স গুলো যাচাই করে দেখতে পারে। প্যাটার্ন সিকিং টেন্ডেন্সি দিয়ে আপনাকে বানানো হয়েছে, যেটা অন্যান্য কোনো মাকলুকাতের মধ্যে নেই, শুধুমাত্র আশরাফুল মাকলুকাত মানুষের মধ্যেই আছে। তো হুম। এই যে আপনাকে যে একটা প্যাটার্ন সিকিং টেন্ডেন্সি দিল, যে আপনি প্যাটার্ন ধরতে পারেন, আপনি যাচাই বাছাই করতে পারেন, আপনি লজিক ব্যবহার করতে পারেন, আপনি সায়েন্স ব্যবহার করতে পারেন। এই টেন্ডেন্সি দেওয়ার পরে, এই ক্ষমতা দেওয়ার পরে, এই ক্ষমতাকে ব্যবহার না করে যেন আপনি অন্ধভাবে আল্লাহকে ফলো করতে পারেন, এটাই হচ্ছে তার পরীক্ষা। খুবই হিকমতের বিষয়, এটা আপনাদের খুব গভীর খুবই- জ্ঞান দিয়ে ভাবতে হবে। খুবই মারাত্মক হেকমার বিষয়, মতের বিষয়। হ্যাঁ, আপনি বুঝতে পারছি কিভাবে আরেকটা সমস্যা, মানে জ্ঞান বুদ্ধিকে বিসর্জন দিয়ে কিভাবে অন্ধবিশ্বাস করা একজন মানুষ করতে পারে, এটাই টেস্ট, তাই না? আল্লাহর পরীক্ষা, পরীক্ষা ভাই, নাইলে তো আমি সবাই আমার বলতেছে একজন বিশ্বাস প্রমাণ করতে। দিছে আল্লাহ ভাই, যদি এটা প্রমাণ দিয়ে দিত, আল্লাহ যদি আছেন এটা প্রমাণটা উনি দিয়েই দিতেন, অন্য কোনো ধর্ম তো তৈরি হতো না, কেউ তো পরীক্ষা দেওয়া লাগতো না, সবাই তো পাশ করে দিত। আল্লাহ তো চাবে না যে সবাই পাশ করুক। ভাই আল্লাহ আমি তো পরীক্ষা পরীক্ষা কি? দিতে চাই না, পরীক্ষা কি? আমি তো পরীক্ষা দিতে চাই না, তাই না? তা আমি যদি না, না, পরীক্ষা না দিতে চাই, আমি কি বলছি ইসলামিক ওয়ার্ল্ড পৃথিবীতেও আমি ইসলামিক আসতে অন্ধবিশ্বাস চাইছিলাম না। অনুযায়ী আপনি চান, ইসলামিক অন্ধবিশ্বাস অনুযায়ী আপনি চান, ইসলাম অনুযায়ী চান, আপনি ইসলাম অনুযায়ী আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আপনার কাছে সেই ইয়েটা দেওয়া হয়েছিল, আপনি আপনার গরু ছাগল বানাবে না মানুষ বানাবে, আপনি বলছেন মানুষ বানাবেন, পরীক্ষা দিবেন। ওই যে আপনি কনসেন্ট দিয়েছেন, আপনার ওই কনসেন্টটা গ্রহণ করে আপনি যে কনসেন্টটা দিয়েছেন ওই মেমোরিটাকে ইরেজ করে আপনাকে পাঠাইছে। ফর এক্সাম্পল, ধরেন আপনি কোনো একটা মেয়ের সাথে যৌন সঙ্গম করবেন, কোনো একটা মেয়েকে আপনি আপনার গার্লফ্রেন্ড বানাইছেন, বানাতে চাচ্ছেন এবং তার সাথে যৌন সঙ্গম করতে যাচ্ছেন। আপনি তার কাছে যৌন সঙ্গম মানে যৌন সঙ্গমের অনুমতি পাওয়ার পরে তার মাথায় একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারবেন, যেন তার মেমোরিটা লস হয়ে যায়। লস হয়ে যাওয়ার পরে তারপরে আপনি তার সাথে যৌন সঙ্গম করবেন, কারণ আপনি তো আগেই তো কনসেন্ট নিছেন, রাইট? এক না এক পর্যায়ে কনসেন্ট নিছেন, তারপরে ভুলে গেছে, এটা তো আপনার দায়ের বিষয় না। আপনার হাতুড়ি দিয়ে মারার দরকার ছিল, আপনি হাতুড়ি দিয়ে মারছেন, তারপরে তার সাথে যৌন সঙ্গম করছেন, যেহেতু আগে থেকে কনসেন্ট নিছেন, সুতরাং এটা তো আর রেপ না। আচ্ছা, তাহলে সর্বশেষ আসিফ ভাই, আপনার আজকে প্রমাণটা দিয়ে দিই। আমার একজন মুমিন আমার একটা প্রমাণ দিছে আল্লাহর, সে আপনার লাইভে আসে নাই, কিন্তু সে বলছে যে এটা দিলে আসিফ মহিউদ্দিন মানবে এবং তার দাঁত ভেঙে যাবে। তো আমি তারে বলছি যে অলরেডি আমার দাঁত শেষ ভাই, এটা শুনেই দাঁত শেষ। বলেন, তারপরে বলেন, শুনি। আমি তো তারে বললাম যে ভাই আমার তো মানতে পারছি না। কই যে না, আপনার চেয়ে বড় নাস্তিক 100,000 গুণ বেশি নাস্তিক, সে বুঝবে, তার একটু বোঝাই দিয়ে তার মেসেজটা আপনারা দিই। সে আমারে বলছে যে ওই যে বলে প্রমাণ দেওয়ার দায়িত্ব, তো সে বলছে যে নাই, যে এটা আছে, কিন্তু একটা রুমের মধ্যে একটা বস্তু আছে, সেই বস্তুটা এমন মানে থাকবে, বৈশিষ্ট্য, যে আতশ কাচ দিয়েও তারা দেখা যাবে না, কোনো কিছু দিয়ে দেখা যাবে না, বাট সেই বস্তুটা আছে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না, মানুষের পক্ষে এটা ধরা সম্ভব না। এটাকেই বলা হচ্ছে সুপার পাওয়ার। এই কারণে আল্লাহকে ওইভাবে মানুষের পক্ষে বিজ্ঞান দিয়ে দেখা যায় না। চাঁদে যাক আর অমুক যায় যাক, এগুলো দিয়ে যায়, বুঝছেন? এই ও জন্য আচ্ছা। ওনাকে বললেন যে ওই আল্লাহ তো পাতলা পায়খানা হয়ে মারা গেছে, এটাও কিন্তু দেখা যাবে না, কারণ এখন তো আমরা টেস্ট করে দেখতে পারবো না যে আসলে এখনো বাইচা আছে নাকি পাতলা পায়খানাতে মারা গেছে। এটাও তো আসলে বের করা সম্ভব না, তাই না? তাহলে তো আমি তো ওনার তারে বললাম, উচিত আমার কথাটা মেনে নেওয়া, তাই না? উনি হলো কোরআনটিফিক আলোকে উনি এটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে উনি এইভাবে বোঝাচ্ছেন আর কি মানুষকে, যে তারপরেও সেই জিনিসটা আছে কিন্তু তার মানে দেখা আমাদের যাবে না। আছে, কিন্তু আমাদের অন্ধবিশ্বাস করতে হবে, প্রমাণ ছাড়াই অন্ধভাবে মেনে নিতে হবে নাকি? বাহ, হ্যাঁ, এটাই। তো ফ্যান্টাস্টিক, আমি খুবই এটা ভালো দিয়ে যুক্তি। খুবই ভালো যুক্তি জানি। পেয়ে আমি তারা মনে করলাম যে সে অনেক জ্ঞানী মানুষ। তো ঠিক আছে, আজকে আপনার আলোচনাগুলো আমি শুনছি, ভালোই, আপনি আজকে কথাগুলো ভালোই হয়েছে, এবং যারা আসছে অন্তত আপনার মানে ইরিটেট হতে হয় নাই, চুনাহাগা টাইপের, মানে যে যেটা আপনি বলেন
বা এই ধরনের এখনো কেউ পান নাই, যেটা যেটা মাদ্রাসা থেকে উঠে আসা মতো। তবে একটা বিষয় আমি সর্বশেষ বলে যাব, ফরাজ ভাই আছে, সেটা হলো যে কিছু লোকজন আছে, আমাদের তো হুজুগে বাঙালি, জ্ঞান গর্ব না থাকলে, মানে জ্ঞান ভালো না থাকলে তো আসলে নাস্তিক হওয়া সম্ভব না। মানে তার ভিতরে আত্মোপলব্ধি এবং তার ভিতরে যে চেতনা, এটা না হলে হয় না। কিছু লোকজন আছে, কিছু লাইভ টেপ শুনে হয়তো অনেক জায়গায় তর্কে জড়ায় যায়, আপনারা সাবধান করার পরেও এরা ওই ফুট করে দু একটা কথা বলে ফেলে, এরকম আছে। যেমন এই বিদেশ থেকে ছেলেটা কথা বললো, ওর ভিতরে ওই আবেগটা আছে। সে বেশি লেখাপড়া জানে না, কিন্তু সে নিজের বাচ্চারে মাদ্রাসা থেকে সরানোর খবর নেই, সে আগেই ধর্মের উপরে এই করা যাবে না, বিশ্বাস হয় না। সে তো ক্লেভার হলে এগুলো বলবেই না, সে আস্তে আস্তে ফ্যামিলিকে, বউকে বোঝাবে, তারপরে মেয়েটারে সরাবে বা ই করবে। এটা তো প্রকাশ করে এই করার তো বিষয় না। এখানে তো আমাদের অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। তো যে প্রকৃতপক্ষে অনেক আমাদের হলো যে টেন্ডেন্সি, এগুলো বোঝার বিষয় আছে। কারণ আমাদের কাকা একজন ছোটবেলায় সে নাস্তিক ছিল, সে দেখতাম তখন কিন্তু আক্রমণ করা হতো না, তখন আক্রমণ হতো না, আমরা দেখছি। কিন্তু এই এখন সবাই ভয়ে আছে কি জন্য, আপনাদের এই লাইভ টাইপ গুলো শুনে মনে করে যে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা বেড়ে গেছে। এখন যদি কেউ বলে তাহলে মনে করে যে ওই হারামজাদা মনে হয় ওই দলের লোক, ওই আসিফ মহিউদ্দিন বা ওই ইমরান বশিরদের লাইভ শুনে ও নাস্তিক হয়ে গেছে। এখন কিন্তু মুমিনদের মধ্যে কিন্তু আলোচনা হয়, ওয়াজেও আলোচনা হয় নাস্তিকদের কথা। আগের ওয়াজে খালি ইহুদি নার্সারাদের কথা আলোচনা হতো। এইটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বুঝছেন? এখন মনে করেন দুইজন ঝগড়া করতেছে, একজন আরেকজন বলল লুচ্চা, আরেকজন চিৎকার করে উঠবে, এই তুই আমার নবীর গালি দিলি, বইলা দেখা যাবে এখানে একটা ঘটনা ঘটে গেছে, তাই না? এখন লুচ্চা শব্দটা বললেও এখন মনে করে তারা যে তার নবীকে গালি দেয়া হচ্ছে। তো এটা তো একটা মুসিবত হয়ে গেছে। এটাই না, অনেক পোলাপান আছে তো এরা আবার বলে ফেলায় রাগের ক্ষেত্রে নবীর নাম দিয়ে বলে ফেলায়। এরকম ঘটনা দুই চার জায়গায় দেখা যাচ্ছে যে এরকম তারা ওই আছে কিন্তু আর রাগের ঠেলায় পরে আসল কথা বেরিয়ে যেত, সত্যতা আসলে বের হয়ে যায়। কিন্তু ময়মনসিংহের এই ঘটনাটা কোনোভাবেই কোনো প্রমাণই নাই, কোনো বিষয়ও নাই। এটা খুবই একটা প্যাথেটিক বিষয় যে এটা কোথায় মব কন্ট্রোলে নিয়ে যায় এটা। তো যাই হোক ভাই, আমি প্রশ্ন করার কিছু নাই। হম। ঠিক আছে, আপনাকে বিদায় জানাই, ভালো থাকবেন আপনি। জি জি, থ্যাংক ইউ। আবার কথা হবে আরেকদিন।